আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মনটা অনেক খারাপ, কারণ আমার ননদেরা আজকে ঢাকা চলে যাবে। তো এর জন্য সকাল সকাল আজকে রান্নাবান্না বসাই দিছি। তারা আর কি সন্ধ্যার বাসে যাবে ঢাকা। তো এখন মন খারাপ করেও তো লাভ নাই, রান্নাবান্না কাজকর্ম সবই করতে হবে, কারণ ঢাকা তাদের বাড়িঘর, সেখানে তো যেতেই হবে তাদের। এই তো এর জন্য আর কি সকাল সকাল রান্না বসাই দিছি, যাতে তাড়াতাড়ি তাদের রান্না করে খাওয়াই দিতে পারি। তো আজকে রান্না করতেছিলাম হচ্ছে এই যে বড় পুঁটি মাছ, মা ভাজতেছিল আমার শাশুড়ি। আর রান্না করব পাঙ্গাস মাছ আলু দিয়ে, টমেটো দিয়ে। আর হচ্ছে কলস শাক আগেই ভাজি করে রাখছে। আর ভাত তো বসাই দিছে। এই সব আর কি রান্না হবে আজকে। এই যে দেখেন কলস শাক ভাজা হয়ে গেছে। তো আমি এখন পর্যন্ত আর কি নাস্তা করি নাই। তো এই যে এর জন্য আর কি কালকের বাসি রুটি ছিল আর গরুর গোস্তর ঝোল ছিল, সেটা দিয়ে আর কি নাস্তা করতেছিলাম। তো এইভাবে মানে বাসি রুটি আর এই ঝোল খেতে অনেক মজা। তো যারা খান তারা বুঝবেন। তো এটা তো হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী খাবার। এই যে এদিকে পুঁটি মাছও ভাজা হয়ে গেছে আমার শাশুড়ির, আর রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে, কারণ আপুরা এরকম একটু সাদামাঠা রান্নাবান্না খেতেই ভালোবাসে। তারা আবার এই যে মাংস তারপরে এইসব আর কি অত একটা পছন্দ করে না। এর জন্য বললো যে আজকে জার্নি করে যাব, এর জন্য তোমরা মাংসই রান্না করো, মাছই রান্না করো। তো এদিকে আবার মাছ নিয়ে আসছিল এক লোক। তো আপু বললো যে দেখো কি মাছ রাখবা, সেই মাছটা আমি রেখে দেব। তারপরে এদিকে আমরা রাখছি হচ্ছে তেলাপিয়া মাছ আর ছোট চিংড়ি মাছ রাখছিলাম, মানে তরকারি দিয়ে খাওয়ার জন্য। তো পাঙ্গাস মাছ আর রাখি নাই। আর এই যে পিঠা বানানো হচ্ছিল, কারণ আপুদের সেরকমের পিঠা কিছুই খাওয়াতে পারি নাই। এর জন্য আর কি আজকে ভাবলাম যে অনেক আগেই আর কি আমার শাশুড়ি কুলি পিঠা মানে কুলি পিঠা বানানোর জন্য খাজা করে রাখছিল, কুলি পিঠার পুর আর কি। তো যে যেটা বলেন। তো এটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী, তার কারণ তিল দিয়ে এভাবে, নারিকেল দিয়ে, তারপরে আখের গুড় দিয়ে এভাবে খাজা হচ্ছে বরিশালেই বানায়। এই দেখেন কালারটা কেমন আসছে। তো এটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী কুলি পিঠা। তো এই যে আমি আর কি আটা মাছতেছিলাম, তারপরে আপু বেলে তারপরে কাটতেছিল। তো সবাই মিলে কাজ করলে আর কি তাড়াতাড়ি হয়ে যায় সব জিনিস। এই যে দেখেন এই সব কিছু আর কি বাইরে নিয়ে বসছি প্রাকৃতিক পরিবেশে। তো এইভাবে আর কি খোলামেলা পরিবেশে, এইভাবে গ্রাম বাংলায় তো এভাবেই আর কি পিঠাপুলি বানায়। তো আমার শাশুড়ি আবার ভাজতেও ছিল, কারণ বানানো প্রায় হয়ে গেছে। তো আর কি তেলে আর কি ভেজে নিচ্ছিল। এগুলো আর কি ঢাকা পাঠাই দেব, এর জন্য, কারণ সেইভাবে খাওয়াতে পারি নেই। আর আমার দেবরও ঢাকায় থাকে, এর জন্য আর কি তার জন্য পাঠাই দেব। আর এদিকে আমার হাজব্যান্ড আবার তেলে ভাজা খায় না, কারণ এমনিতেই নারিকেলের জিনিসে তো অনেক গ্যাস্ট্রিক হয়। তো এর জন্য আর কি সে আবার এইভাবে খায়। আপনারা এভাবে রুটি ভাজার যে তাওয়াগুলো আছে ওইগুলোর উপরে এইভাবে তাওয়াটা গরম হলে তারপর দিয়ে দিবেন, তারপরে উল্টায় পাল্টায়। এই দেখেন এটা খেতে অনেক মজা, খোলায় টালা আর কি কুলি পিঠা এটা। তো এইভাবে খেয়ে দেখবেন, এটা খেতেও মজা লাগে, খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তো আমি তো আগে কখনো এভাবে খাই নাই। তো আমার শ্বশুরবাড়ি আসার পরে তারপরে এইভাবে খাওয়া আর কি দেখলাম। তো যাদের আর কি গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এইভাবে খেতে পারেন। তো খেলে মানে গ্যাস্ট্রিক অত একটা বেশি হবে না, কারণ তেলে ভাজা জিনিস তো আরও বেশি গ্যাস্ট্রিক হয়। আরও আছে নারিকেল। তো পিঠাও খেতে ইচ্ছা করে, তারপরে আবার গ্যাস্ট্রিকের সমস্যারও কথা আর কি মাথায় আসে। তো এইভাবে আর কি আমি ভেজে নিচ্ছিলাম গ্যাসের চুলায়। আর এই যে আপুদেরগুলো আর কি প্যাকিং করা হয়ে গেছে, আর এইদিকে আমাদের জন্য এগুলো রাখছি। আর এই যে এইগুলোও ভাজা, এক খোলা আর কি ভাজছি, এখনও আছে, আরও ভেজে নেব। তো আপুরা ওদিকে আবার রেডি হচ্ছিল, এই যে তারা রেডিও হয়ে গেছে। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।